আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয়ে নাটোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালে প্রকাশ করা হয়েছিল। তো তখন যারা আবেদন করতে পারেননি তারা এখন আবার নতুন করে সার্কুলার দিয়েছে। আপনারা এখানে আবেদন করতে পারবেন। তখন তো সর্বোচ্চ বয়স ছিল 30 বছর, এখন না আপনারা যারা 32 বছর হয়েছে তারাও আবেদন করতে পারবে। এখানে প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা আছে 3 জন। বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান, একজন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার 4 জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী, সবচেয়ে বেশি লোক নিয়োগ প্রদান করবে 87 জন। বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষার। তারপর হচ্ছে মাস্টার, একজন লোক নিয়োগ প্রদান করা হবে। এখানেও আপনার এইচএসসি পার্সোনাল আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2 জন লোক নিয়োগ প্রদান করবে। বেতন দেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা। ও মাধ্যমিক একটু সার্টিফিকেট হবে। আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল প্রার্থী এর আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে যারা আবেদন করছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করেননি তারা আবেদন করে নেবেন। এখানে সরাসরি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে অনলাইনের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শেষ হবে এলো 30/4/2025 বিকাল 5টা পর্যন্ত। তো আপনাদের আবেদন করতে রং ছবির দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল। তারপর হচ্ছে স্বাক্ষর রয়েছে, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল। নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপর আপনাদের এখানে কিভাবে টাকা পে করবেন এসএমএস এর মাধ্যমে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে। তারপর পরীক্ষা ফিতে রয়েছে 1 থেকে কর্মীর যে 5 নম্বর যে পদগুলো রয়েছে সেখানে প্রতিজন 100 টাকা এবং সার্ভিস চার্জ হিসেবে 12 টাকা, সর্বমোট 112 টাকা দেবে। আর 6 নং কর্মীদের জন্য 50 টাকা, 6 টাকা সার্ভিসেস, মোট 56 টাকা দেবেন। তো এখানে যে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে এখানে আবেদন করতে পারবেন আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডের যে যদি শূন্য পদ থাকে তাহলে আপনারা আবেদন করবেন, কারণ এখানে নিয়োগ প্রদান করবে আপনার ইউনিয়নে, এবং আপনার ওয়ার্ডে যদি শূন্যপদ থাকে ওই ওয়ার্ড থেকে যে কয়টি শূন্যপদ থাকবে সেই কয়েকজন লোক নিয়োগ প্রদান করবে। এখন আমরা দেখে নিব শূন্যপদের যে সংখ্যা বিভিন্ন উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, যে কোন ওয়ার্ড নাম্বারে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো আমরা এখন দেখে নেব। এই যে প্রথমে আমরা দেখে নিয়েছি নাটোর সদর। নাটোর সদর যে ইউনিয়ন আছে, সাবনি ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে পুরাতন ওয়ার্ড, যে এখানে অনুযায়ী যেমন নাটোর সদরের সর্বমোট শূন্যপদের সংখ্যা হয়েছে 14 জন। ইউনিয়নের নাম অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিও স্কিপ করে তারপর এগুলো দেখে নেবেন, আপনার ওয়ার্ডের সাথে মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে সিংড়া, এর উপজেলাতে আপনার সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে 14, এখানেও 14। তারপর রয়েছে গুরুদাসপুর। গুরুদাসপুরে আপনার সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে 14টি। ওইটি ইউনিয়নের নাম, তারপর কাশের যে ওয়ার্ড নাম্বার পুরাতন যে দেওয়া রয়েছে এই অনুযায়ী সামনে শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে। আপনারা আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার অনুযায়ী মিলিয়ে নেবেন। লালপুরের শূন্যপদ সংখ্যা রয়েছে 13টি। তারপর উপজেলার নাম বাগাতিপাড়া, শূন্যপদের সংখ্যা রয়েছে 9টি। তারপর হচ্ছে উপজেলার নাম হচ্ছে নলডাঙ্গা, এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 6টি। তারপর হচ্ছে বড়াইগ্রাম, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 17টি। এই এই যে শূন্যপদ দেওয়া রয়েছে আপনার ওয়ার্ড নাম্বার অনুযায়ী এই ওয়ার্ডের
এবং ওই ইউনিয়নের তারা যদি যোগ্য লোক পায় তাহলে আগে তারা প্রায়োরিটি পাবে এবং ওই ওয়ার্ডের যদি যোগ্য লোক না পাওয়া যায় তাহলে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে তারা লোক নিয়োগ প্রদান করবে। তো এখানে আবেদন করতে হলে আপনাদের নাটোর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।